স্বাগত সবাইকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলা যে কোঠা, এটা কোন প্রতিষ্ঠানে কত পার্সেন্ট কোঠা এবং কোন কোন জেলা শিথিলযোগ্য, আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব। আপনার স্ক্রিনে যে প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন, এটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ এবং মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ মহিলা শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে পরিপত্র, এই পরিপত্রটা এবার স্পষ্ট করেছে খোদ এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, তার সাথে অ্যাটাচ করে দিয়েছে এই মহিলা কোঠা শিথিলযোগ্য যে অঞ্চল, সেই পরিপত্রটি আপনাদের সামনে সেটাই তুলে ধরছি। একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে কোটামুক্ত এলাকার বিবরণ নিম্নরূপ, অর্থাৎ এই সকল জেলার প্রতিষ্ঠানসমূহে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা প্রযোজ্য নয়। জেলাগুলো হচ্ছে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। এই জেলাসমূহের মহানগর অথবা জেলা শহরের পৌরসভা ব্যতীত অন্যান্য অঞ্চলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলা কোঠা শিথিলযোগ্য। এই সকল জেলাসমূহের জেলা শহরের যে পৌরসভার প্রতিষ্ঠানগুলো আছে, এই সকল পৌরসভা অঞ্চলের প্রতিষ্ঠান ছাড়া অন্য যতগুলো উপজেলা আছে এবং প্রতিষ্ঠান আছে ওই জেলায় সকল প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা শিথিলযোগ্য থাকবে, অর্থাৎ বাধ্যতামূলকভাবে 40% এবং 20% যে মহিলা কোটা নিয়োগ দিতে হয়, এটা শিথিলযোগ্য এই অঞ্চলের জন্য। আর এখানে মহানগর বলতে মূলত সিটি কর্পোরেশন এই অঞ্চলগুলোর জন্য বলা হয়েছে। আর পৌরসভা প্রতি জেলা শহরের যে পৌরসভা আছে এগুলো ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে 2004 সালে যে একটা পরিপত্র প্রকাশ করা হয়েছিল, এই পরিপত্রর আলোকে দুর্গম উপজেলা হিসেবে কিছু উপজেলাকে চিহ্নিত করা হয়। সেই সকল উপজেলাতেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা বাধ্যবাধকতা নাই, অর্থাৎ শিথিলযোগ্য। আর এই জেলাগুলো হচ্ছে ভোলা জেলার মনপুরা উপজেলা, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, কুমিল্লা জেলার মেঘনা, কক্সবাজার জেলার কুতুবদিয়া, কক্সবাজার জেলার মহেশখালী, নোয়াখালী জেলার হাতিয়া, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, মানিকগঞ্জ জেলার দৌলতপুর, ময়মনসিংহ জেলার ধুবাউড়া, বাগেরহাট জেলার শরণখোলা, খুলনা জেলার দাকুব ও কয়রা উপজেলা, সাতক্ষীরা জেলার শ্যামনগর, কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলা, নওগাঁ জেলার আত্রাই এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার এই অঞ্চলগুলো দুর্গম উপজেলা হিসেবে চিহ্নিত করায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক 2004 সালে 19 এপ্রিল যে পরিপত্রটি প্রকাশ করা হয়, সেই পরিপত্রের আলোকে উক্ত উপজেলাসমূহকে দুর্গম উপজেলা হিসেবে চিহ্নিত করায় এই জেলাসমূহে মহিলা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই, অর্থাৎ শিথিলযোগ্য। শিক্ষক নিয়োগে মহিলা কোটা সংক্রান্ত আপনাদের মনে যদি প্রশ্ন থেকে থাকে, আশা করছি এই প্রশ্নগুলো এই ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।